নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। তাহলে পরে আসল এজেন্ডাটা কি? চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে। আজকে একটা বিরাট বিপদের সম্মুখীন। চট্টগ্রাম বন্দর রক্ষা করার জন্য ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলন তো করার কোনো প্রয়োজন ছিল না। শেখ হাসিনা যখন বলেছিল যে সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দর, তারপর হচ্ছে আপনার করিডোর, এগুলো যদি আমি তাদেরকে দিয়ে দেই তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারি, এই কথাগুলো হয়তো আমরা আগে কখনো সিরিয়াসলি নেইনি। হয়তো আমরা ভেবেছিলাম হয়তো শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এগুলো একটা কারসাজি করতেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনার কাছে যে এগুলো চেয়েছিল আর ইউনূস যে এগুলোর মুসলেকা দিয়ে তারপর যে আপনার এই জায়গা পর্যন্ত আসছে, এটি এখন দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে। দক্ষতা বৃদ্ধির নামে এবং অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে ডক্টর ইউনূস 3টি গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনি কি জানেন যে আপনার এই বন্দরগুলি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো, সেই চুক্তিতে কি কি আছে? সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দক্ষতা বৃদ্ধির নামে এবং অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে ডক্টর ইউনূস 3টি গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনি কি জানেন যে আপনার এই বন্দরগুলি যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো, সেই চুক্তিতে কি কি আছে? এই চুক্তির ভিতরে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ আছে সেটা কি এদেশের জনগণ জানে? অথবা এদেশের গুরুত্বপূর্ণ লোকজন জানে? রাজনৈতিক দলগুলি জানে? কেউই জানে না। এই ডক্টর ইউনূস সম্পূর্ণ নিজের ক্ষমতা বলে একটি অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ধরে নেন এই কাজটা যদি শেখ হাসিনা করতো, কোনো বিদেশিদের কাছে এই বন্দর তুলে দিত এবং এই চুক্তি যদি সাধারণ মানুষের কাছে প্রকাশ না করতো, তাহলে সবাই তো বলতো শেখ হাসিনা দেশ বিক্রি করে দিছে। আর সেখানে ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলি তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া, কোনো প্রকার এই সংবাদ মাধ্যমে মত প্রকাশ ছাড়াই বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে। কি কি শর্ত কেউই জানে না। অনেকেই বলে বিদেশের যে বন্দরগুলি আছে সেগুলি অন্য দেশের বড় বড় কোম্পানি নিয়ন্ত্রণ করে, এটা সঠিক কথা। তবে যেই দেশের বন্দরগুলি অন্য দেশের কোম্পানির হাতে তুলে দেয়, সেই চুক্তিটি গণমাধ্যমে প্রকাশ করে না, রাজনৈতিক দলগুলি জানে না, রাজনৈতিক বিশ্লেষকরা জানে না, অর্থনৈতিক বিশ্লেষকরা জানে না। সবাই জানা সত্ত্বেও যে সরকার থাকে অন্য দেশের, তারা একটা ঐক্যমত হওয়ার পরে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরগুলি অন্য দেশের কোম্পানির কাছে তুলে দেয়। অথচ ডক্টর ইউনূস কারো সাথে মত বিনিময় ছাড়া এই গুরুত্বপূর্ণ যে বন্দরগুলি আছে এগুলি বিদেশিদের হাতে দিল। এই বন্দরগুলি রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার একটা প্রশ্ন থাকে, জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন থাকে, ভূ রাজনৈতিকের একটা প্রশ্ন থাকে। সেই বন্দর কিভাবে কোনো রকম চুক্তি প্রকাশ করা ছাড়া এই ইউনূস বিদেশিদের হাতে তুলে দিল, সেটাই জনগণের কাছে প্রশ্ন। দেখেন, আপনারা যদি খুব কাছের রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কাকে চীন যে ঋণ করেছিল, এই ঋণের বেড়াজালে ফেলে দিয়ে শ্রীলঙ্কার যে নৌ বন্দরগুলি ছিল এগুলি সব চীন নিয়ন্ত্রণ করেছিল। তখন থেকেই ধীরে ধীরে শ্রীলঙ্কার পতন হওয়া শুরু হয়। বাংলাদেশেও যে এই বন্দরগুলি বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, কি কি আছে আপনি কি জানেন না? ডাইরেক্ট বিডার চেয়ারম্যান এবং এই তথাকথিত ডক্টর ইউনূসের প্রেস সচিব গণমাধ্যমে জানিয়ে দিয়েছে, সাথে আপনার সাক্ষাৎ আছে, এম এ সাখাওয়াত হোসেন, উনি বলেছে এই চুক্তি প্রকাশ করা সম্ভব না, 17ই নভেম্বর এই চুক্তি প্রকাশ করা হবে। কিন্তু 17ই নভেম্বর এই ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে প্ল্যান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ইচ্ছা করে ওই দিন ধার্য করেছে যাতে এই বন্দরের চুক্তি সাধারণ মানুষের কাছে ভাইরাল না হয়। শুধু তাই না, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অজুহাতে বুলডোজার দিয়ে পাঠাই দিছে এবং সেই বাড়ি রক্ষা করার জন্য আবার আইন শৃঙ্খলাকে ঠিক রাখছে যাতে সবার নজর বঙ্গবন্ধুর বাড়ি এবং শেখ হাসিনার রায়ের দিকে থাকে। এবং অন্য দিক থেকে এই ডক্টর ইউনূস এই দেশের একটা বড় বাস দিয়ে দিল অর্থনৈতিক উন্নয়নের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশের বন্দরগুলি বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। দেখেন, একটু খেয়াল করে চিন্তা করে, ডক্টর ইউনূস 19 থেকে 20 হলে সব রাজনৈতিক দলগুলো একত্র করে চাপ খায়। আপনারা তো জাতীয় ঐকমত্য কমিশনে দেখেছেন, এবং সেই চা বিল আসছে 1 কোটি টাকার উপরে। আর সেইখানে এত বড় বন্দর যে সে দিয়ে দিল, সে কি বিএনপির সাথে, জামাত ইসলামের সাথে বা অন্য দলের সাথে কোনো রকম সংলাপ করার প্রয়োজন মনে করলো না? আর এই দলগুলিও কি এই বন্দর নিয়ে ডক্টর ইউনূসকে কোনো রকম চাপ প্রয়োগ করলো না যে আসলে কি কি চুক্তিতে আছে দেখান? সবাই ক্ষমতার জন্য ডক্টর ইউনূসকে তোষামতি করছে, আর ডক্টর ইউনূস এই জনগণকে বাস দিয়ে দেশটাকে বিক্রি করার ফায়দা
করে ফেলেছে অলরেডি। বিদেশি শক্তির ইন্ধনে এই দেশকে শেষ করার জন্য পায়তারা করছে ডক্টর ইউনূস, পাশাপাশি বাংলাদেশে কিছু রাজনৈতিক দল। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, টিকে থাকার জন্য দেশকে শেষ করে দিচ্ছে এরা। এটা সামনে প্রকাশ পাবে অচিরেই। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সঙ্গে। একইভাবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পরও গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। রাজনীতির সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষার লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য 2 বিদেশি অপারেটরের সাথে। 30 বছরের জন্য কর্ণফুলী নদীর তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম এর হাতে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর, কারণ 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর রক্ষায় আন্দোলনে নেমেছে শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারণ একটাই, কেন বিদেশের হাতে যাবে চট্টগ্রাম বন্দর? আমরা দাবি হচ্ছে সোজা দাবি, বন্দর সিটি এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে, আমরা বন্দরকে আমরা তৈরি করবো। রেলওয়ে টার্মিনাল সহ যেগুলো আছে, রালদিয়া সহ যে চুক্তি করছে, এই চুক্তি বাতিল করতে হবে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। নির্বাচিত সরকার সব সংসদে আলোচনা হবে, দেশের উপকার কী হবে এবং বন্দরে কী উপকার হবে, জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি সত্য তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।